উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার প্রভাব এখন সরাসরি পড়তে শুরু করেছে সেখানে থাকা ব্রিটিশ পরিবারগুলোর ওপর। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় ব্রিটিশ সরকার অন্তত 2 লাখ ব্রিটিশ নাগরিককে সহায়তা করার জন্য জরুরি প্রস্তুতি নিতে শুরু করেছে। ঘটনার সূচনা হয় যখন দুবাইয়ে একটি বড় হামলা ঘটে। একটি ইরানি হামলায় দুবাইয়ের 2টি বিলাসবহুল হোটেল ক্ষতিগ্রস্ত হয় এবং বিশ্বের যাত্রী সংখ্যার দিক থেকে সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও আঘাতের শিকার হয়। হামলায় বিমানবন্দরের 4 জন কর্মী আহত হন। পরদিন সকাল পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখা হয়। এর ফলে শুধু দুবাই নয়, পুরো অঞ্চলের আকাশপথে অচলাবস্থা তৈরি হয়। দুবাইয়ের সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। পাশাপাশি তেল আবিব, দোহা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকেও ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়। হাজার হাজার ফ্লাইট বাতিল হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে যাত্রীরা আটকে পড়েন। এই হামলার পেছনে আছে আরও বড় প্রেক্ষাপট। শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে হামলা শুরু করেছিল তার প্রতিশোধ হিসেবেই ইরান উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আক্রমণ চালায় বলে জানায়। ফলে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংকটের রূপ নেয়। বড় বড় এয়ারলাইন যেমন ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক ও এমিরেটস তাদের ফ্লাইট বাতিল বা বিকল্প পথে চালাতে শুরু করে। এতে বিশ্বজুড়ে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেকেই হঠাৎ করে জানতে পারেন যে তাদের ফ্লাইট বাতিল হয়েছে। We're going to the beach, my daughter and I, and we hear 4 very loud explosions in quick succession. And then one extremely close one where you can practically feel the vibration through your bones. BA have just sent emails saying, your flight's been cancelled. We're doing what we can to rearrange it. এদিকে ব্রিটিশ ফরেন অফিস বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া সব ধরনের ভ্রমণের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছে। যারা ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন তাদের নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে সেখানেই থাকতে বলা হয়েছে। 94,000-এর বেশি ব্রিটিশ নাগরিক জরুরি আপডেট পাওয়ার জন্য তাদের নাম নিবন্ধন করেছেন, যাদের বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাতে ছুটিতে থাকা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এ ধরনের অপ্রত্যাশিত সংঘাতকে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হিসেবে চিহ্নিত করে এবং প্রায়ই ক্ষতিপূরণ দিতে অনাগ্রহ দেখায়। My first piece of advice would absolutely be to check your travel insurance to see what you are and aren't covered for. Now, unfortunately, when it comes to a situation like this one, it is, of course, seen as an unforeseen circumstance or an unexpected situation by the insurers. And often in that kind of situation, unfortunately, they tend not to pay out. No joking, guys. We have just been hit by a drone. সব মিলিয়ে বর্তমানে উপসাগরীয় অঞ্চলে অন্তত 2 লাখ ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আকাশ সীমা দীর্ঘ সময় বন্ধ থাকলে সম্ভাব্য সরিয়ে নেওয়ার পরিকল্পনাও তৈরি করছে ব্রিটিশ সরকার। অর্থাৎ ঘটনাগুলো ধাপে ধাপে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু সামরিক উত্তেজনাই নয়, হাজার হাজার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও গভীরভাবে প্রভাবিত হচ্ছে।